وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان. অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভাষণ পেশ করেন। সেই ভাষণটি হলো কল, আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে একটি মহান মাস ছায়াপাত করেছে, তোমাদের উপর ছায়া হয়ে একটি মহান মাস এসেছে। সেই মাসটি কেমন? হাদিসে আল্লাহ রসুল বলেন শাহরুন মুবারাকুন, সেই মাসটি হলো বরকতময় মাস। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার রিজিকে, হায়াতে, আমলে শুধু বরকত আর বরকত দিয়ে থাকেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রসুল তারপরে বলেন এমন একটি মাস, রমজান হলো এমন একটি মাস যে মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটি 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে, রমজানের রোজাকে ফরজ করেছেন। ও কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর রাত্রিবেলায় তারাবির নামাজকে সওয়াবের কাজ করেছেন, অর্থাৎ সুন্নত। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একটি নফল ইবাদতের মাধ্যমে সওয়াব কামাই করবে, তাকে কতটুকু সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, সেই ব্যক্তি যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, অন্য মাসে, রমজান ব্যতীত অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া, আর যে ব্যক্তি এই রমজান মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ব্যতীত অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটুকু তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওহা শাহরুস সাবরি, আল্লাহ রসুল তারপরে বলেন এটা হলো ধৈর্যের মাস। অসবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান কি, ফল কি, পারিশ্রমিক হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটি হলো সহানুভূতির মাস, একে অপরের প্রতি দয়া দেখানো, সহানুভূতি করা, এটা হলো এমন একটি মাস। ওয়া শাহরুন ইজাদু ফিহি রিজকুল মুমিনিন, আল্লাহ রসুল বলেন এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইফতার করালে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সওয়াব দান করবেন? মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আই ইউনতাকাসা মিন আজরিহি শাই, এবং যে ব্যক্তিকে ইফতার করানো হলো ওই ব্যক্তির সব থেকে কোনো রকম সামান্য পরিমাণে কি হবে না, কখনো কমতি হবে না। যে ব্যক্তি ইফতার করেছে আপনার কাছে এসে, ওই ব্যক্তিকে যতটুকু সওয়াব দেওয়া হবে, আপনি ইফতার করানোর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পরিমাণ সওয়াব কি করবেন, দান করবেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম, সাহাবা কেরাম বললেন যে আমরা বললাম আল্লাহ রসুল যে আমরা তো এমন নয় যে সকলে কি করতে পারবো, রোজাদারদেরকে পরিপূর্ণভাবে ইফতার করাতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তারপরে বলেন ইয়াতুল্লাহু হাদা সাওয়াবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবটা দান করবেন মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন, যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে শুধুমাত্র সামান্য পরিমাণ, অল্প এক ঢুক পরিমাণ দুধ পান করাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবটুকু দান করবেন। অথবা আও শারবাতিম মিন মাইন, অথবা কোনো ব্যক্তিকে অল্প পরিমাণ পানির মাধ্যমে ইফতার করাবে, তাকে সে সবটুকু দান করা হবে। আও তামরাতিন, অথবা একটি মাত্র খেজুরের মাধ্যমে যদি ইফতার করানো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সবটুকু করবেন, দান করবেন। ওমান আশবাহা সাইমান, আর যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে পেট ভর্তি ইফতার করাবে, খাবার খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ রসুল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আমার হাউস থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে তাকে কী করবেন, এই পরিমাণ পানি পান করাবেন, অর্থাৎ শারবাতান, এতটুকু পরিমাণ পানি পান করাবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কখনোই পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তারপরে বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রহমা,
এটা এমন একটা মাস যার শুরুর ভাগ অর্থাৎ প্রথম 10 দিন হলো রহমতের, ওয়াহসাতুহু মাগফিরা, আর মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের ক্ষমার, ও আখিরু মিনান নার, আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।